হ্যালো সবাইকে, শুভ মকর সংক্রান্তি। আমি আজকে একটা পিঠে বানাচ্ছি। তো এটা হচ্ছে মুগ ডালটাকে প্রথমে ভেজে নিয়েছি, ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটু জল ফুটিয়ে নেওয়ার পরে ওই সেদ্ধ মুগ ডালটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। তো মকর সংক্রান্তির দিনে তোমরা সবাই কী কী ধরনের পিঠে খেলে আমাকে কিন্তু সবাই কমেন্ট করতে ভুলো না। আর আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না তোমরা এটা জানো কতটা, যদি কেউ না জেনে থাকো প্লিজ বাড়িতে একটা ট্রাই করো। তো এবার এই মুগ ডালটা, যেটা সেদ্ধ ডালটা, ওটা কিন্তু আমি ফুটন্ত জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এটা মাখা মাখা হয়ে যাওয়ার পরে, একটু মাখা মাখা হয়ে যাবে ডালটা পুরো, তখন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। দেখো এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে, ডালটা কিন্তু মানে পুরো রেডি। এবার আমি চালের গুঁড়োটা দিতে দিতে কিন্তু নেড়ে নেব, নইলে কিন্তু এটা কিন্তু ডলা পেকে যাবে। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর ডালটা কিন্তু একদম টাইট টাইট করবে, তারপরে চালের গুঁড়োটা দেবে। দেখো চালের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি, যতক্ষণ নাড়বো হচ্ছে যতক্ষণ না এটা পুরো একদম মেখে একটা পুরো ডো না তৈরি হয়ে যায়। দেখো এখনও কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে, আমি এখনও নাড়বো, নেড়ে নেড়ে পুরো একটা ডো তৈরি করে নেব। যাই হোক, পুরো কিন্তু আমার রেডি হয়েই গেছে এটা। এবার এটাকে এবারে কী করব দেখো। তোমরা বাড়িতে সবাই পিঠে খাও, অনেকেই পিঠে খেতে ভালোবাসো, কিন্তু অনেকে কিন্তু পিঠে বানাতে পারো না। তো দেখো আমার ভিডিওটা দেখে যদি কারোর হেল্প হয় তো আমারও খুব ভালো লাগবে। দেখো এবারে একটু হাতে তেল নিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে হাতের মধ্যে গোল গোল করে আমি পিঠে বানিয়ে নেব। আই থিঙ্ক সবাই পিঠে বানাতে পারো, ওইখানটা আমি আর দেখাইনি। তো এইভাবে আমি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। ভেতরে আমি ক্ষীর দিয়েছিলাম। এবার তেলটাকে গরম করে দিলাম, করিয়ে আমি পিঠেগুলোকে ভেজে নেব। দেখো তেলের মধ্যে আমি 4টা পিঠে একসঙ্গে দিয়ে দিয়েছি, যতগুলো পারো দিতে পারো তোমরা। নিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এখানে একটা শিরা তৈরি করে রেখেছি। তো ওই শিরাটার মধ্যে আমি তুলে ওই শিরার মধ্যে ঢেলে দেবো। তো এটার নাম হচ্ছে মুগ পুলি। তো মুগ ডাল দিয়ে যেহেতু করা, তাই জন্য এটার নাম হচ্ছে মুগ পুলি। তো খেতে কিন্তু খুব অসাধারণ হয়, কিন্তু শিরার মধ্যে ফেলে সাথে সাথে খাওয়া যাবে না, কিছুক্ষণ রেখে সকালে করলে দুপুর দিকে বা বিকেল দিকে খেলেই বেটার, তাহলে শিরাটা ভেতরে ঢুকবে। দেখো মোটামুটি কিন্তু লাল হয়ে গেছে। এবারে আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে শিরার মধ্যে দিয়ে দেবো। তোমরা যেমন করে ইচ্ছা করতে পারো, পিঠে যেভাবে ইচ্ছা বানাতে পারো, মানে ডিজাইন করে হোক বা যা করে হোক। একবার আমি বলবো আমাকে ট্রাস্ট করে তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করো, মুগ পুলিটা খুব ভালো লাগবে খেতে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।